নেলসন ম্যান্ডেলা তিনি যখন ডারবান ইসকনে পরিদর্শনে আসছেন, 10 লক্ষ লোকের সমাগম হয়েছে। তো তিনি সেখানে দুঃখ করে বলছেন, আমি সারা জীবন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে নোবেল পেয়েছি, সারা পৃথিবী আমাকে রেসপেক্ট করে, কিন্তু বাস্তবিক আমি রেসপেক্ট যোগ্য নই। কেন? কারণ আমি কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্বেতাঙ্গদেরকে আফ্রিকা থেকে তাড়িয়েছি। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গকে এক করতে পারি নাই, পরস্পরের প্রতি পরস্পরের মূল্যবোধ জাগাতে পারিনি। কিন্তু শ্রীল প্রভুপাদ সেটি করেছেন। সেখানে দেখছেন কি 10 লাখ লোকের মধ্যে 4-5 লাখ শ্বেতাঙ্গ আর 5-6 লাখ কৃষ্ণাঙ্গ পরস্পরের সাথে আলিঙ্গন করছে আর পাশাপাশি বসে খাচ্ছে। এটাই হচ্ছে বৃহৎ জাতিসংঘ, যেখানে সমস্ত জাতিগোষ্ঠী একত্রিতভূত হতে পারে, আত্মবোধ আত্ম অনুভূতির দ্বারা অন্যের সম্পর্ককে পরিমাপ করতে জানে, দেহের ভিত্তিতে নয়। তো সেজন্য এইরূপ স্থিতি কখন উৎপন্ন হবে? যখন এই মায়িক বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব, সংসারের আসক্তির তাড়না থেকে মুক্ত হতে পারব। এই আসক্তির তাড়না থেকে মুক্ত করার জন্যই মা ভবানী তিনি কাত্যায়নী রূপে, নবদুর্গার এই মুখ্য রূপ, এই কাত্যায়নী রূপে তিনি সমস্ত জীবকে কামনার বাসনা থেকে মুক্তি দান করে প্রেম রূপী, ভগবত প্রেম রূপী পরামোক্ষ প্রদান করেন। তো যদি আমরা মায়ের কাছে সেই প্রেম প্রত্যাশা করি, আমরা যদি যিশুর কাছে ভগবানের প্রতি ভক্তি প্রার্থনা করি, তাহলে আমরা অচিরাদ সেই ভগবান আমাদের যিনি পরম পিতা তার সঙ্গে আমাদের হারানো সম্পর্ক ফিরে পাব। আর যখন সেই হারানো সম্পর্ক ফিরে পাব, ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি হচ্ছেন চিদানন্দময়, সেখানে কোনো জড় দুঃখের লেশ নাই। আপনারা ইস্কন মন্দিরে আরতিতে গিয়ে দেখবেন, আপনি বহুত পয়সাওয়ালা, বহুত বড় BMW গাড়িতে চলেন, কিন্তু আপনার মনে কোনো আনন্দ নাই। হ্যাঁ, কিন্তু ওখানে দেখবেন দীন দুঃখী দরিদ্র সকলে একসাথে কি করছে? একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করছে আর উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে। ঠিক বলছে কিনা? কখন মানুষ নাচতে পারে? যখন আনন্দের স্বাদ প্রাপ্ত হয়। নিরানন্দ যখন দ্রবীভূত হয়ে যায়, তখন মানুষের মধ্যে নৃত্য বা উচ্ছ্বাস প্রকাশিত হয়। তো ভক্তরা সবাই আনন্দ লাভ করছে, কিন্তু আপনি কেন আনন্দ পাচ্ছেন না? কারণ আপনি আপনার জীবনটা ভগবানের সঙ্গে জুড়িয়ে দেননি।